ডাকা যে হরতাল রয়েছে সেই হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা সিলেটের রাজপথে অবস্থান করছেন। আমরা তুলে ধরার চেষ্টা করছি সিলেটের জেলা পরিষদের আপনারা দেখছেন আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীদের সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আজকের সিলেটের যে অবস্থা রয়েছে। হরতালের ডাক দিয়েছেন ইতিমধ্যে জানেন যে বিএনপি এবং বিএনপির সেই হরতালকে যাতে সফল না করা যায় এবং যারা হরতাল দিয়েছেন হরতালের বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে অনেক বক্তব্য দিয়েছেন যে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি, ভাঙচুর বা বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নিতে বা প্রতিবাদ করতেই কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে মাঠে আছেন এবং আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। হচ্ছে না শহরে, কি বলছেন ভাই? না ভাই রে ভাই, আমি সরাসরি আমরা আছি। আমি বুঝি না ভাই, আপনারা বুঝতে পারবা। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে সিলেটের বন্দরবাজার পয়েন্ট এলাকা থেকে অবস্থান আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন এবং সময় উপযোগী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবসময় কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং আজকের সিলেটের যে অবস্থা আছে সেটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সিলেটের বর্তমান রাজপথে আপনারা দেখেন আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন, আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা কঠোর অবস্থানে রয়েছেন এবং ইতিমধ্যে বিএনপির যে হরতাল ডাক দেওয়া হয়েছে এবং তারাও তাদের হরতাল সফলের লক্ষ্যে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। সকাল থেকেই কিন্তু তাদেরকে দেখেছি আমরা যে বিভিন্ন জায়গায় তারা কিন্তু মিছিল করেছেন, মিছিল মিটিং করেছেন, হরতাল পালনের লক্ষ্যে তারা কাজ করেছেন। আমরা সেটা আপনাদেরকে সেটা জানিয়ে দিয়েছি। অনেক চালকরা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে আসলে বিভিন্ন জায়গায় তারা আর সরাসরি আমরা সামনের দিকে যাচ্ছি। আজকে সিলেটের থমথমে অবস্থা যেটা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমাদের সাথে থাকুন, আমরা আছি আপনাদের সাথে। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং সামনের দিকে আপনারা দেখবেন যে পুলিশ আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা শহরে টহল দিচ্ছেন এবং তারা কঠোর নিরাপত্তায় রয়েছেন এবং বিএনপি তাদের এক দফা দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সবসময় কিন্তু তারা তাদের কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিতে তাদের এক দফা দাবি নিয়েই কিন্তু তাদের কথা হয় এবং নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই দাবি নিয়েই কিন্তু তারা তাদের মাঠে রয়েছেন এবং তারা বিভিন্নভাবে সরকার পতনের আন্দোলন তারা করছেন কেন্দ্রীয়ভাবে। আমরা সেটির বিশেষ কিছু সময়, বিশেষ মুহূর্তে আমরা আপনাদেরকে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করি। প্রিয় দর্শক শ্রোতা, সিলেট শহরের যে পুলিশের যে অবস্থান আছে সেটা আপনারা দেখেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি।
আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আর যেটি আপনারা দেখেন, পুলিশের দায়িত্বশীলরা তাদের নিরাপত্তার জন্য যদি কোথাও কোনো ধরনের হামলা বা কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে তারা যেন তাদের নিরাপদে থেকেই কিন্তু তারা সেটা প্রতিরোধ করতে পারেন, সেটার জন্যই কিন্তু তাদের প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখেছেন। আমরা সরাসরি সিলেটের বন্দরবাজারে এই মুহূর্তে অবস্থান করছি এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যেখানে জেলা পরিষদে এবং সকালেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক জায়গায় তাদের দলীয় কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম সেটা করেছেন এবং সেটা কিছুক্ষণ আগে আমরা আপনাদের সরাসরি দেখেছেন। আমাদের ইউটিউবের যে অবস্থা আছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন দেশে এবং বিদেশে, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের সিলেটের আজকের যে দিনের অবস্থা সেটা আমরা শুরু থেকেই কিন্তু আছি এবং সিলেটের রাজপথে যারা আছেন বিএনপির নেতাকর্মীদের সকালে দেখা গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে না, কিন্তু এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্থানে তারা মিছিল মিটিং স্লোগান এবং তাদের বক্তব্যে রয়েছে যে বিএনপির নৈরাজ্য এই নৈরাজ্য থেকে তারা দেশকে রক্ষা করতে চান, এটাই কিন্তু তারা তাদের বক্তব্যের মধ্যে বলেছেন আমরা এবং বলছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তবে হরতাল ব্যবসায়ী যারা আছেন ইতিমধ্যে দোকানপাট সব কিছুই বন্ধ রয়েছে সিলেটে। আপনারা দেখছেন হালকা পাতলা রিক্সা বা সিএনজি চলাচল করছে ইতিমধ্যে, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হরতাল শহরের ভিতরে রিক্সা এবং সিএনজি হালকা পাতলা চলছে, কিন্তু দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ দেখা যাচ্ছে। আমরা যতটুকু দেখছি এখন পর্যন্ত বন্ধ দেখা যাচ্ছে, আমরা সেটাই আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে অনেক চালক বা অনেক জনগণ অনেক সময় বলেছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির অনেক মিছিল বা হরতাল সফলের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন এবং কাজ সফল করতে গিয়ে তাদের যতটুকু প্রয়োজন তারা ততটুকু কিন্তু চালিয়ে যাচ্ছেন, সেটা ইতিমধ্যে বলে দিয়েছেন। আমরা আজকের যে সিলেটের বর্তমান অবস্থা, সিলেট বন্দরবাজার থেকে সরাসরি সেটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি এবং আইনশৃঙ্খলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা কিন্তু মাঠে ইতিমধ্যে কাজ করছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি, সেটা আপনারা দেখছেন। আপনারা যারা নতুন আসছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাস্তব ভিডিওগুলো, সময় উপযোগী ভিডিওগুলো আপনারা আমাদের কাছ থেকে দেখবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের সাথে যুক্ত রয়েছে, আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া সাতকটু সুনামগঞ্জ ফেসবুক পেজ রয়েছে আমাদের সাথে, আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো তুলে দিই। অল টাইম সিলেট রয়েছে আমাদের সাথে, আমরা আপনাদেরকে দেখানোর বা সিলেটের আজকের অবস্থা আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টায় আমরা আছি। আপনারা সিলেটের যে আজকে হরতালের এই যে আর মাত্র কয়েক দিন পরেই কিন্তু জানুয়ারিতে হয়তো জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন আছে এবং সেই সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের এক দফা দাবি নিয়েই কিন্তু তারা বিভিন্ন সময় দাবি তুলে ধরছেন এবং তাদের বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচিতে আমরা শুনেছি তাদের নেত্রীকে অসুস্থ রয়েছেন, তাকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তারা দাবি তুলেছেন। তবে তাদের এক দফা দাবি কিন্তু তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচন দাবি করছেন এবং সেটা নিয়ে কিন্তু তাদের গতকাল 28শে অক্টোবর আপনারা জানেন যে ঢাকাতে তাদের কর্মসূচি ছিল, কেন্দ্রীয় কর্মসূচি, এবং সেই কর্মসূচিতে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন, বিভিন্ন সময় তাদের সাথেও ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তো সেই পরেই কিন্তু তারা ইতিমধ্যে তারা হরতালে ডাক দিয়েছেন এবং সেই হরতালে কিন্তু আজকে সিলেটের রাজপথের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি এবং সিলেটের মোটামুটি মার্কেট যে মূল মার্কেটগুলো আছে, হাসান মার্কেট, মধুবন বা ব্লু ওয়াটার সহ এরকম মার্কেটগুলো কিন্তু প্রায়ই বন্ধ রয়েছে। তবে সাইড পাশ দিয়ে মার্কেটের সাইড দোকান যেগুলো আছে সেগুলো মাঝে মধ্যে আমরা খোলা দেখছি। তবে সিলেটে রিক্সা বা হালকা পাতলা গাড়ি যানবাহন থাকলেও আসলে জনসাধারণ বা জনগণ খুবই কম, সেটা আপনারা আমাদের ক্যামেরার সামনে দেখছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আজকের সরাসরি আমাদের আজকের লাইভ সিলেট থেকে সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি নিয়ে কিন্তু দর্শক আমরা যুক্ত হয়েছি। আশা করি আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আজকের সিলেটের অবস্থান। এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের ভবন এলাকায় আমরা অবস্থান করছি। আপনারা এখানে দেখছেন যে রিক্সা আছে কিন্তু যাত্রী নেই, গাড়ি চলছে কিন্তু যাত্রী কম এবং ফাঁকা সিলেট, আমরা সেটা আপনাদেরকে
দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছি একদম ফাঁকা হয়ে গেছে। সকালের দিকে কিছু হালকা পাতলা গাড়ি দেখা গেলেও এখন কিন্তু একদম ফাঁকা অবস্থায় আছে। আমরা সেটা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এবং আজকের সিলেটের আসলে কি হচ্ছে বা কি হবে এটা নিয়েই কিন্তু অনেক সিলেটের রাজনীতিবিদ বা সাধারণ মানুষেরও কিন্তু একটা ইচ্ছে রয়েছে জানার বা দেখার। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সময় উপযোগী ভিডিওগুলো বর্তমান সময়ে যেহেতু নির্বাচন চলে এসেছে, নির্বাচনের বিশেষ মুহূর্তগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব সরাসরি। আমাদের আজকের এই লাইভ থেকে আপনারা যেভাবে দেখছেন সেভাবেই আমরা সময় উপযোগী ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দেবো ইনশাআল্লাহ। ভাই হ্যালো, উপরে দেখা যায় সামনে কিতা দেখো। ও বাদ দৌড়াদৌড়ি করুন কিতা দেখো যায়। সরাসরি আপনারা দেখছেন সিলেট সিটি কর্পোরেশনের ভবনের পাশেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। সরাসরি আপনারা দেখেন কই আমরা সিলেটের আজকের অবস্থান আমরা আপনাদেরকে তুলে ধরছি। একদম নীরব হয়ে আছে সিলেট শহরের অবস্থা। মার্কেটগুলো বন্ধ রয়েছে। আপনারা দেখছেন প্রত্যেকটি মার্কেটে কিন্তু আজকে সিলেটের বন্ধ অবস্থায় রয়েছে। এবং হরতালের এই খবর শুনে কিন্তু গতকাল যেটা ঢাকাতে যে ঘটনা ঘটেছিল, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা, ঢাকার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এবং বিভিন্ন সময় পুলিশের সাথে, রাজনীতির দলের সাথে, জামাত শিবির সহ সেখানে যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনার পরেই কিন্তু সারা দেশের মানুষ এখন আজকের হরতালকে নিয়ে চিন্তা করছে যে তারা বের হবেন কিনা। এটা কিন্তু বিশাল একটি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। আমরা সরাসরি আজকের সিলেটের যে অবস্থান আপনাদের কাছে তুলে দিচ্ছি, আপনারা আমাদের সহায়তা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকের এই হরতালটা অনেক দিন পরে আপনারা সিলেটে দেখতে পাচ্ছেন, কোনো গাড়ি ঘোড়া নেই, এমন একটা হরতাল হচ্ছে। আসলে বাস্তব ওটা যেটা হচ্ছে যে বাস্তব হচ্ছে এটাই যে আপনারা জানেন এই সরকারের আমলে অনেক নির্যাতিত নেতারা, অনেক আলিম উলামারা আজকে কারাবন্দী। আমি বিশেষ করে অনুরোধ করবো দেশের সরকারকে, বিশেষ করে আমাদের দেশে আলিম উলামার প্রতি একটু সুনজর আপনি দেন, কারণ এদেশের আলিম উলামার প্রয়োজন আছে। যেহেতু আমাদের মুসলিম দেশ, আমরা মুসলিম মানুষ, যেহেতু এই দেশে 95% মানুষই মুসলমান, আমি অনুরোধ করব সরকারকে এদেশে আলিম উলামার প্রতি আপনি সদয় হন। এবং সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনটাকে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সুন্দরভাবে একটা নির্বাচন আপনি দেন। ক্ষমতায় যদি আপনার ভাগ্যে থাকে আপনি যাবেন, যদি বিরোধী দলের ভাগ্যে থাকে বিরোধী দল যাবে। সেখানে পেয়ার নির্বাচন দেন, নির্বাচন দিয়ে দেখেন জনগণ কাকে চায়। যদি আপনাকে চায় আলহামদুলিল্লাহ, যদি বিরোধী দল চায় সেটাও আলহামদুলিল্লাহ। আপনারা দয়া করে সুষ্ঠু নির্বাচন দেন, সেই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যাই হোক, তিনি এসে ওনার মতামতটা বলার চেয়েছিলেন, আমরা দিয়েছি এবং ওনার মতামতটা তিনি বলে দিয়েছেন আপনাদেরকে, আপনারা শুনেছেন। তো আমরা আসলে সেদিকে যাচ্ছি না। আমরা যেটা বলছিলাম যে বিএনপি দল যারা দাবি করছেন এক দফা এক দাবি তাদের, এবং এক দফা দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে যেতে তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির মধ্য দিয়েই কিন্তু তারা আজকে হরতালও ডাক দিয়েছেন এবং সেটা সিলেটে তথা সারা দেশেই কিন্তু সেটা পালিত হচ্ছে। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ভাইরা নানি ফেসবুকে পাইছেন। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, আপনারা দেখুন আজকের সিলেটের অবস্থা, সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আমরা মাঠে আছি। আপনারা আমাদের ভিডিওগুলো ভালো করে দেখার জন্য, জানার জন্য, সিলেটের অবস্থা দেখার জন্য, শোনার জন্য
আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। বিশেষ করে ইউটিউব চ্যানেলে আমার প্রবাসী ভাই বোনেরা কিন্তু প্রচুর রয়েছেন। আপনারা হয়তো আপনাদের প্রাণের শহর বা সিলেটের বা বাংলাদেশের বর্তমান রাজনীতির অবস্থা বা বাংলাদেশের বর্তমান আজকের যে হরতাল আছে, হরতালে আমাদের প্রাণের শহর সিলেটের বর্তমান অবস্থা কি সেটা আপনারা জানতে চান, এবং সেখান থেকে আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা আজকের সিলেটের যে অবস্থা সেটা আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা তারা হয়তো অধীর আগ্রহে থাকেন প্রাণের শহর সিলেট বা সিলেটের অবস্থান জানার জন্য বা জানানোর জন্য। আমরা সেই থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং সেখান থেকে চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা আমাদের লাইভগুলো দিই, যাতে আপনারা প্রবাস থেকে, প্রবাসের বাইরে থেকে আপনারা আপনাদের দেশের প্রাণের সিলেটের অবস্থান আপনারা জানতে পারেন। সরাসরি আমাদের আজকের যে লাইভটি সিলেটের অবস্থান নিয়ে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি। সিলেটের বন্দরবাজার বলা হয় এই জায়গাকে, এবং এখানে আপনারা দেখছেন বাংলাদেশ পুলিশের আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা কঠোর নিরাপত্তায় আছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি। কয় দেয় না, জেলা পরিষদ দেখছি তারা আমার সঙ্গে হয়। সরাসরি আজকের লাইভটি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বুঝি নাই, সাধারণ জনগণ কোনো হরতাল চায় না। আজকের দিনের অবস্থা কি মনে করেন? আজকের দিনের অবস্থা সবই স্বাভাবিক আছে। ওই পার থেকে আমি আসতেছি, বাসগুলো রীতিমতো চলছে, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। তো পুলিশ বাহিনী আছে, জায়গায় জায়গায় ব্যারিকেড। যাই হোক, অনেক তিনি বলে গেলেন যে আসলে কিতা অবস্থা, হরতালের অবস্থা কিতা বুঝলেন? গাড়ি চলে, গাড়ি চলে, হালকা পাতলা গাড়ি ঘোড়া চলে। মার্কেটের অবস্থা কিতা? মার্কেট বন্ধ। মার্কেট বন্ধ, মার্কেট বন্ধ। কিছু দোকান এটা দেওয়াতে কিতা দেশের বালা আইন না ক্ষতি? এটা তো ভাই অবশ্যই। যাই হোক, আসলে আমরা দেখছি যে জনসাধারণও কথা বলতে চাচ্ছেন, তাদের নিজ উদ্যোগে কিন্তু তারা কথা বলে যাচ্ছেন। আজকের সিলেটের যে অবস্থা আছে আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, সিলেট শহরের যে অবস্থা আছে, মার্কেট বন্ধ রয়েছে, হালকা পাতলা গাড়ি রিক্সা চলের, কিন্তু জনসাধারণ কম, এবং মার্কেট বন্ধ থাকার কারণে হয়তো জনসাধারণ আসেন নাই এবং অনেকেই হয়তো ভয়ে শহরে প্রবেশ করেন নাই, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা আমাদের সাথে থাকুন। হ্যাঁ, সিলেটের মেগাজিন সরাসরি আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে সবাইকে দেখার